নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে মারধরের অভিযোগ। মোহাম্মদ রুহুল আমিন শেখের রিপোর্টে বিস্তারিত। নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের গুজি শহর সাতপুকুরিয়া গ্রামের বাসিন্দা তৈয়ব আলীর নবম শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়াকে মারধর করার অভিযোগ উঠেছে। একই গ্রামের বাসিন্দা মোসাম্মদ সাথী খাতুন সহ আরও বেশ কিছু লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সুমাইয়ার মা মোসাম্মদ জহুরা বেগম নিয়ামতপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত 15/2/2025 তারিখ রোজ রবিবার বেলা আনুমানিক 11টার দিকে গুজি শহর সাতপুকুরিয়া গ্রামের শামীমার সাথে সাথীর গন্ডগোল হয়। এমতো অবস্থায় পাশের বাড়ির একটি মেয়ে শামীমাকে জহুরার বাড়ির বারান্দায় লুকিয়ে রাখে। জহুরার বাড়ি থেকে শামীমাকে বের করে দেওয়ার জন্য সাথী দরজার সামনে এসে গালিগালাজ করতে থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে একই তারিখ সন্ধ্যা আনুমানিক 6টার দিকে সাথী ও তার লোকজন জহুরার নবম শ্রেণী পড়ুয়া মেয়ে 14 বছর বয়সী সুমাইয়াকে মারপিট করে। জহুরা তার মেয়েকে মারপিটের হাত থেকে বাঁচাতে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এমন পরিস্থিতিতে গ্রামের কিছু লোকজন জহুরা ও তার পরিবারের সদস্যদের বাড়ির ভেতর ঢুকে দিলে তারা বাড়ির ভেতর আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেয়। এখন বর্তমানে সুমাইয়া নিয়ামতপুর সরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছে। ভুক্তভোগী সুমাইয়া খাতুন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। আমার গ্রাম সম্পর্কে চাচি হয়, ওই চাচির ওপর হামলা করছে নজরুলের স্ত্রী। তখন আমাদের বাসায় এসে উঠছে, সেজন্য আমাদের সাথে ওদের কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই নজরুলের স্ত্রীর। তো চাচি এসে শামীমা এসে আমাদের বাসায় উঠছে, সেজন্য আমাদের উপর ওরা হামলা করছে। আমরা ওকে আশ্রয় দিছি কেন? আমি শুধু বাহিরে গেছি আর আমি বারান্দায় দাঁড়াইছিলাম, আমাকে দৌড়ে এসে গলা চিপে ধরছে, তারপর আমার চুল ধরছে। আর সেজন্য আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমার বিবাহিত মেয়ে এখানে এসে আছে, আমার জামাই হলো সেনাবাহিনীতে চাকরি করে, তাকে নিয়ে অনেক গালাগালি করছে, তাকে অনেক নিকৃষ্ট ভাষায় গালাগালি করছে, তার চরিত্র নিয়ে অনেক কথা বলছে, গালাগালি করছে। আমার মেয়ে এখন বের হয়ে আসা বলছে যে আমার স্বামী কী করলো, আমার স্বামীকে কেন গালাগালি করছো, আমার স্বামী কী জন্য গালাগালি করছো, যেমন বলছে। আর আমার তো ছেলে নাই বাবা, আমার 3টে মেয়ে, আমি ওখানে খুব কষ্ট করে বসবাস করি, আমি খুব চেপে থাকি। তারপরে দরজাতে এসে আমার এই স্কুল ছাত্রী মেয়েটাকে বের হয়েছে, আর অমনি লোককে এসে ধরে টুটি টিপে ধরে, তখন 3-4 জন ওই সাথীর মেয়ে অ্যানি একটা, ওই সাথী একটা, ওর বাড়ির ভিতর আরও যাটা ছিল ওরা এসে আমার মেয়েকে এভাবে মারধর করেছে। যদি আরও সাইটের লোকেরা এসে যদি না বাঁচাতো, আমার মেয়ে লাশ পড়ে যেত। তবে এই ঘটনার সময় মোসাম্মদ সাথীর স্বামী নজরুল তার ব্যবসা প্রতিষ্ঠান গুজি শহর টাওয়ারের মোড়ে ছিলেন বলে জানান তিনি। অভিযুক্ত সাথী খাতুন জহুরা ও তার মেয়েকে মারধরের বিষয়টি অস্বীকার করেন। আমি সকাল 6টায় প্রতিনিয়ত এই মেলার পর্যন্ত সকাল 6টায় বাসা থেকে বের হয়ে যাই, সেই দিনও তাই বাসা থেকে বের হয়ে যাই রাত 10টার থেকে প্রায় 3টে মেলার সময়। এই জন্যই কথাটা বললাম, রাত 3টাতেও আমি বাসাতে আসি। সেই দিনের ঘটনা আমি অরিজিনালি কিছুই জানি না। এ বিষয়ে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।